28 সেপ্টেম্বর 2026 একটি শান্ত নীরব সকাল। ইরানের রাজধানী তেহরানে একটা কঠোর ঘেরা নিরাপত্তা ভবনে সেখানে ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে বসেছে। ভবনের বাইরে থেকে তারা লোকজন এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এদের চলাফেরা পর্যবেক্ষণ করে। বহুদিনের নজরদারির পরে পাওয়া তথ্য তারা প্রেরণ করে ইসরায়েলের কাছে। সেখান থেকেই শুরু হয় এক যৌথ গোপন অভিযান। বাইরে থেকে সবকিছু একদম প্রতিদিনের মতনই চলছিল, কিন্তু বাস্তবে সেই ভবনের উপর গোয়েন্দা সংস্থা নজর পড়েছিল, কারণ তাদের একটা বিশ্বাস ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেখানে অবস্থান করেছিল। তখন ইরান বিশ্বাস করেছিল তাদের সুরক্ষা ও নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হঠাৎ এই অভিযানের যুদ্ধ শুরু হয়েছিল অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য দিয়ে। যখন প্রতিটা নেতাদের চলাচল তথ্য আসে নেটওয়ার্ক, তখন সব থেকে সুরক্ষিত স্থল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল এটা আঘাত করা না সম্ভব ছিল না। যখন তারা তেহরানের নেতাদের অবস্থান নিশ্চিত করতে পারে, তখন তারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণমাত্রার সংঘাতে যা ধীরে ধীরে পরিণত হয় যুদ্ধে। মোবাইল নেটওয়ার্ক জাম এবং সিসিটিভি হ্যাক করে বোঝার চেষ্টা করছিল শীর্ষ পর্যায়ের নেতাদের অবস্থান। উদ্দেশ্য ছিল সরাসরি হামলা নয়, প্রথমে ছিল ঠিক করছিল আসল টার্গেট কোথায় রয়েছে। নজরদারি স্থায়ী শেষ হওয়ার পরে পরবর্তীতে প্রবেশ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। শুরুতে খামেনিকে হত্যা করার পরিকল্পনা ছিল না। প্রথমে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের আকাশপথে তেহরানকে লক্ষ্য করে মিসাইল ছোড়া। যেহেতু ইরানের শক্তিশালী আকাশ রক্ষা বাহিনী এবং বিভিন্ন যুদ্ধ বিমানের কারণে আকাশে হামলা আটকে রেখেছে দীর্ঘদিন ধরে। মূল শহরের চারিদিকে স্থাপন করা হয় রাডার, প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র। ইরান হাতিয়ার হিসেবে দায়িত্ব পালন করে। পরিকল্পিতভাবে শুরু হয়ে যায় আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। কিছুক্ষণের মধ্যেই তেহরানের আকাশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে থাকে। বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর নিরাপত্তা বাহিনীকে প্রতিহত করে তোলে। আর ঠিক সেই সুযোগ শুরু হয় বিশাল এক আকাশ অভিযান। ইসরায়েল আমেরিকার ঘাঁটি থেকে একসাথে 200 বিমান ইরানের পক্ষে মিশন শুরু করে, যা পরিপ্রেক্ষিতে যুদ্ধ পরিণত করে ফেলে। ইরানের ভেতরে কখনো কেউ বুঝতে পারেনি আসলে প্রকৃত লক্ষ্য কোথায়। এই বিস্ফোরণকে অনেকে সামাজিক উত্তেজনা বলে চালিয়ে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে ইসরায়েলের বিমান এগিয়ে আসছিল খামেনির সুরক্ষার দিকে, যেখানে উপস্থিত ছিল ইরানের সবচেয়ে বড় বড় নেতারা। তেহরানের আকাশ দিয়ে তখন অনেক বিমান উড়ে যাচ্ছিল। হয়তো পরিস্থিতি কখনো গুরুতর মনে করা হয়নি, কিন্তু দ্রুত স্থান পরিবর্তনের সুযোগ পাওয়া যায়নি। এই সুযোগ ছিল আক্রমণকারীদের জন্য। এই সুযোগ অনেকদিন ধরে তারা গোয়েন্দা তথ্য একসাথে কাজে লাগায়। শত্রুরা বুঝতে পারে যে তাদের উপস্থিত শত্রুপক্ষ এবং টার্গেট নির্দিষ্ট স্থানে আছে। তথ্য পাওয়ার সাথে সাথে তারা প্রবেশ করে শত্রুপক্ষে। এর মাত্র কয়েক মিনিট পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এরপরে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। নিরাপত্তা অবকাঠামো ধ্বংস। আর যে স্থান দেখে মনে হয়েছিল অপপ্রবেশ করার মতন জায়গা, সেখানে আগে ধ্বংস করা হয়েছিল। অনেকে কিছু বুঝে ওঠার আগে সেখানে সবকিছু বদলে যায়। স্থানের অবস্থান করছে, তাহলে হয়তো ওদের ফলাফল ভিন্ন হতে পারবে, কিন্তু আধুনিক যুদ্ধে কখনো সিদ্ধান্ত ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আন্তর্জাতিক গবেষণা বিশ্লেষণ করে বলেছে তারা আরো গভীরে অবস্থিত থাকলে হয়তো এই দুর্ঘটনা থেকে বা এর উল্টো কিছু হতো। কিন্তু আধুনিক যুদ্ধে কখনো কয়েক মিনিটের সিদ্ধান্ত ইতিহাস প্রতিপক্ষ দেওয়ার জন্য যথেষ্ট। এরপরে পরিস্থিতি খুবই ভয়াবহতে রূপ নেয়। কেঁপে ওঠে পুরো এলাকা। বহু স্তরের অবকাঠামো ধসে পড়তে শুরু করে। আর সেই জায়গা দীর্ঘদিন অপ্রবেশযোগ্য মনে করা হয়েছে সেই মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে। এর মধ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের এর গোপন স্থানে হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত।